হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আমি বাংলাদেশ থেকে একটা ট্রলার রিয়াকশনের খুবই পাচ্ছি আর কি, রিয়াকশন পাচ্ছি, মানে খুবই বলছে যে তুমি এটা রিয়াকশন করো, সেটা নিয়ে কথা বলবো। তার আগে একটা জিনিস নিয়ে আমি একটু কথা বলতে চাই, আমি বারবারই এইগুলো নিয়ে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলতে পারে যে তুমি বাংলাদেশ নিয়ে এত সেলিব্রেট করার কি আছে, কিন্তু দেখো একটা খুব অনেস্টলি একটা জিনিস, সব দেশ সব সবকিছু বাদ রেখে তুমি একটা জিনিস বলো যে ওরা ওদের যে মানে কি বলবো, অনেক বেশি ব্যারিয়ার রয়েছে, অনেক বেশি ছোট জায়গা রয়েছে। এমন নয় যে ওরা খুব ডেভেলপ কান্ট্রি, তারপরেও ওরা যে জায়গাটা করে দেখাতে পারছে সে কিন্তু আমরা পারছি না। মানে আমি রাক্ষসের যে অ্যানাউন্সমেন্টটা বা ফার্স্ট লুকটা, সেটা নিয়ে আমি কথা বলবো মূলত। সেটা নিয়ে কথা বলেছি কালকে। তো সেখানে আমি একটা কথা বলেছি, টলিউডের মুখে মুতলো। তো এই ব্যাপারটা নিয়ে অনেকে মানে বাংলাদেশ থেকে খুব হ্যাপি হয়। তবে হ্যাপি হওয়ার ওদের রিজনও আছে, আর অনেকে বলবে যে এটা এটা জাস্ট এনক্যাশিং। বাট দিস ইজ নট এনক্যাশিং। এটা একটা বুঝতে হবে যে আমাদের এখানে টলিউডে এ ধরনের জিনিসপত্র হচ্ছে না কেন। আমাদের দেবদা জিদ্দার কথা বাদ দাও, তারা তো দে আর বিগ সুপারস্টার্স। আমি শাকিব খানের কথা এখানে টানছিই না। তো আমাদের এখানে অঙ্কুশদাকে নিয়ে এরকম ধরনের ছবি কেন হয় না, সিয়ামকে নিয়ে যে ধরনের ছবি হচ্ছে, বা আমাদের এখানে ইয়াসদাকে নিয়ে বা ভালো ডিরেক্টর কেন হয়? কারণ আমাদের এখানে প্রবলেম হচ্ছে, আমাদের এখানে একটা কথা কালকে খুব উঠছিল, আমি যখন এটা শেয়ার করছিলাম আমার সোশ্যাল মিডিয়াতে, আমার টুকটাক মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে যখন এ করছিলাম, তখন অনেকে বলছিল যে আমাদের এখানে হবে কি করে, আমাদের এখানে রাজনীতি নতুন কাউকে উঠতেই দেয় না। তো আই ডোন্ট নো যে এখানে কতটা রাজনীতি আছে, তবে একটা জিনিস তো খুব বেশি করে আছে, যেটা আমি কালকে একটা ইন্টারভিউ দেখছিলাম, দেবজিৎ গাঙ্গুলির ইন্টারভিউ। সেখানে দেবদা কত নুয়ান্স বলছে, কত কত সুন্দর মোমেন্টস বলছে, কত ইনোসেন্স বলছে, যে গাড়ি খারাপ হয়ে যেত, আমি হাওড়া ব্রিজ থেকে ঠেলতাম গাড়িটাকে নিয়ে, এবং প্রতিদিন আমার মানে শুটিংয়ে যেতে দেরি হয়ে যেত এই ব্যাপারটার জন্য। তো এটা না কোথাও গিয়ে বোঝায় যে তখন একটা গোটা চার্ম এসেছিল, গোটা একটা প্রজন্ম তৈরি হয়েছিল। সেখানে রাজ চক্রবর্তী হতে পারে, জিৎ গাঙ্গুলি হতে পারে, বাবা যাদব হতে পারে, দেব হতে পারে, শ্রীকান্ত মেহতা হতে পারে, রানে হতে পারে, মানে পুরো একটা দেখো প্রডিউসার ডিরেক্টর সবাই কিন্তু নতুন ছিল, এবং তার তার একটা ফ্রেশনেস কোথাও গিয়ে দেখা গিয়েছে। এবার তুমি বাংলাদেশের দিকে একটু তাকাও, ওরা আজ থেকে 5 বছর আগে ওরা যে সিনেমা বানাতে পারে বা ওদের সিনেমা যে দেখার যোগ্য, এটা আমি মনে করতাম না। সিরিয়াসলি বলছি, আমার খুব খারাপ লাগতো। মানে ইন টার্মস অফ প্রোডাকশন কোয়ালিটি, ইন টার্মস অফ ফিল্ম, সেগুলো খুবই খুবই উইক হতো। যেগুলো দেখে মনে হতো দূর ভাই, এ কি আর বানাচ্ছে। কিন্তু তুমি আফটার ওয়াচিং তুফান, আফটার ওয়াচিং বরবাদ, আফটার ওয়াচিং এই যে রাক্ষসের ফার্স্ট লুক, এটা একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে যে ওরা না একটা জিনিস প্র্যাকটিস করে গেছে। সেটা হচ্ছে যে কমার্শিয়াল ছবি বানানো। শুধু তাই নয়, ওরা সেটাকে প্র্যাকটিস শুধু করে গেছে তাই নয়, ওরা নতুনদেরকে অ্যাকসেপ্ট করেছে। কারণ এই যে নাটক থেকে যারা উঠে আসছেন, নাটকের যে সমস্ত ডিরেক্টরসরা রয়েছেন, তাদের ওখানে কিন্তু নাটকের একটা কালচার রয়েছে। মানে নাটক, এই যে শর্ট ফিল্ম বা নাটক ইন্ডিপেন্ডেন্টভাবে বানানো, আমাদের এখানে দেখো একটা একাডেমি অফ ফাইন আর্টস রিলিজ করলে সেটা কিন্তু কোনোভাবে সাপোর্ট করা হয় না। আর আমাদের এখানে এই জিনিসটা রয়েছে যে যখনই তুমি একটা মানে ইন্ডিপেন্ডেন্ট বানাচ্ছ, তখনই মানে সেটাকে আতলামির একটা পয়েন্টে নিয়ে যেতে হবে, বা আতলামি করতেই হবে সেটাকে নিয়ে। নাহলে তুমি সৃজিত মুখার্জি নয়। আর সৃজিত মুখার্জি হতেই হবে এরকম কোনো মানে নেই। ঠিক আছে, তুমি একটা রাজ চক্রবর্তীও বেরোতে পারো, বা তুমি একটা কৌশিক গাঙ্গুলিও বেরোতে পারো। কিন্তু এইটাই প্রবলেম আমাদের এখানে, যে আমাদের এখানে না সেই জিনিসটা। আর রাজ চক্রবর্তী যে জামানায় এসছে, সেই জামানা রিমেক জামানা ছিল। তো আজকের দিনে বাংলাদেশও রিমেক করেছে, এরকম নয়, প্রচুর রিমেক করেছে, ধরে ধরে রিমেক করেছে। তো ব্যাপারটা হচ্ছে যে ওরা না নিজেদেরকে আপগ্রেড করে নিয়েছে, যে চলো ভাই আমরা এখনো অবধি ইন্সপিরেশন তো নেব। ইন্সপিরেশন নেওয়া কোনো লজ্জার বিষয় না, ইন্সপিরেশন ভাঙ্গাও নেয়। এবার কতটা স্মার্টলি নিতে পারছে, সেইটা হচ্ছে ব্যাপার। তো ওরা না ভাঙ্গার থেকে, লোকেশের থেকে ইন্সপিরেশন নিচ্ছে। আমরা না সেই জায়গাটাও বন্ধ করে দিয়েছি, আমরা সেটাও পারি না এখন আর। মানে আমাদের এতটাই প্রবলেমেটিক সিচুয়েশনে গিয়ে দাঁড়িয়েছে, অথচ আমাদের ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচার অনেক বেটার। মানে অনেক বেটার তুমি বাংলাদেশে তুলনায়। আজকে বাংলাদেশ যে হোয়াইট পুরো একটা রুম তৈরি করেছে, এবং যেভাবে দেখিয়েছে, মেটাফর ওয়ার্ক করিয়েছে কমার্শিয়াল ছবিতে, তুমি ইন টার্মস অফ কোয়ালিটি বলো, তুমি কি সেটা সেটা পাবে আমাদের এখানে? পাবে না তুমি। এবং নতুনদের নিয়ে তো আরোই পাবে না। কারণ ওখানে একটা মেহেদী হাসান হৃদয় নতুন উঠে আসছে, তার তার একটা টেক আছে, তার একটা ভয়েস আছে, হতেই পারে তার নিজস্ব স্টাইল রয়েছে, যে আমি রোম্যান্টিক ছবি বানাবো, তার ভিতরে আমি ভায়োলেন্স ঢোকাবো, তার ভিতরে আমি একটা সাইকোটিক ক্যারেক্টার ঢোকাবো, যেটা পাবলিক পছন্দ করছে। কিন্তু এই যে আজকে আমার জেনারেশন কি পছন্দ করছে, বা আমি আমি ধরো যদি 22 থেকে 25 বছরের ছেলেপুলেরা কি পছন্দ করছে, তার জন্য একটা 22 থেকে 25 বছরের ডিরেক্টরও উঠে আসা উচিত, 22 থেকে 25 বছরের একটা মিউজিক ডিরেক্টর উঠে আসা উচিত, 22 থেকে 25 বছরের একটা কি বলবো মানে তোমার কোরিওগ্রাফারও উঠে আসা উচিত। তো এই যে গোটা টিমটা, এটা আর উঠে আসবে না আমাদের এখানে। কেন উঠে আসবে না? কারণ এখানে রাজত্ব চলে শুধু সুপারস্টারদের, এখানে রাজত্ব চলে শুধু বড় বড় স্টারদের। তার নিচে যারা রয়েছে তাদেরকে কেউ ইনভেস্টই করতে চায় না। কারণ যারা রয়েছে, যারা বড় প্রডিউসার্সরা রয়েছে, তাদের কিন্তু এইটাই প্রবলেম। তো আগে সময়ে তুমি দেখো, ভরনাথ চক্রবর্তী যখন এসছেন, তখন কিন্তু উনি মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে বলেছেন যে তুমি জিতকে নিয়ে ভাবো।
তুমি মানে জিতকে নিয়ে সাথী ভাবো। তো আজকের দিনে দাঁড়িয়ে সত্যিই কি এটা পসিবল আমাদের এখানে? তো এইগুলো না একটা প্রবলেমেটিক সিচুয়েশন আমাদের এখানে। তাই আমরা না আর কোনোদিন মানে একটা রাক্ষস বানাতে পারবো নাকি, আমরা না কোনোদিন একটা বরবাদ বানাতে পারবো নাকি, এগুলো না আমরা আর বলতে পারি না। কারণ আজকে একটা তাণ্ডব দেখো, ওরা ইউনিভার্সও বানিয়ে ফেলছে। ওরা ওদের জায়গা থেকে সব কিছু ট্রাই করে ফেলেছে, এবং যা যা চলছে আর কি গোটা ওয়ার্ল্ড ওয়াইডে, সেগুলো ওরা খুব সুন্দরভাবে ট্যাপ করছে। এবং ওরা আরেকটা জিনিস খুব সাকসেসফুলি করছে। আমাদের এখানে যেটা প্রবলেম, আমরা না যদি ট্রাইও করি, আমরা যদি নিয়েও যাই, ধরো জিদ্দা কিছু ট্রাই করছেন এ করছেন, সেটা অনেক বেশি বম্বে ঘেঁষা হয়ে যাচ্ছে, অনেক বেশি বম্বে মার্কা লাগছে দেখতে, মানে একটু হিন্দি টান বা একটু হিন্দির স্টাইলে লাগছে, একটা বাংলা ছবি বলে মনে হচ্ছে না। কিন্তু তুমি বরবাদ দেখো, টাইটেলেই তুমি বাংলা ছবি বুঝতে পারছো, ঠিক আছে? তো এবং তার সাথে সাথে তুমি যে রাক্ষস বলো, রাক্ষস টাইটেলটাই তো বাংলা, কত কত বেশি বাঙালিয়ানা। এবং তুমি দেখো বাংলার বাঘ, ঠিক আছে, তাকে মেরে রেখে দিয়েছে, একটা মেটারিজম দিয়েছে যে শাকিব খানকে বাঘ বলা হয় বাংলাদেশের, তাকে একদম মেরে ইয়ে করে রেখেছে, এরকম একটা ব্যাপার স্যাপার তুমি ক্রিয়েট করতে পারো। তো এটা না ওরা খুব সাকসেসফুলি করতে পারছে, এবং ওদের কাছে একটা সিয়াম আহমেদ আছে, মানে ভেবো না যে আমাদের কাছে নেই, আমাদের কাছে অঙ্কুশ হাজরা আছে। অ্যাক্টর কি করবে, ভালো ডিরেক্টর দরকার। আমাদের এখানে সুমিত সাহিল আসছে, সুমিত সাহিল এসে কি হচ্ছে, সুমিত সাহিল আমি ছোট করবো না, কিন্তু তার না মানে তার বেঙ্গলি সেন্সিবিলিটিটা নেই। কিন্তু ওখানে মেহেদী হাসান হৃদয় বাঙালি দেখে বড় হয়েছে, মানে বাংলাদেশটাকে দেখে বড় হয়েছে, বাঙালিয়ানা দেখে বড় হয়েছে। তো ও না যখন ভাঙ্গার থেকে তুলছে, ও যখন না ইয়ের থেকে তুলছেও, তোমার লোকেশের থেকে তুলছেও, ও না ওইটার ভিতরে বাংলার যে লিটমাস টাচটা, ওই টাচটাকেও কোথাও গিয়ে নিয়ে চলে আসছে। তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, কালকে সিয়ামের যে অ্যানাউন্সমেন্টটা এসছে, তার ভিতরে সিয়াম কিন্তু চাইলেই পরে থাকতে পারতো একটা হোয়াইট শুজ, তার ভিতরে দুটো রক্ত ফোঁটা পড়ে থাকতে পারতো, তো ও কিন্তু পড়েনি। গোটা হোয়াইট কস্টিউমের ভিতরে বুকটা পুরো মানে বুকে কিছু নেই, ঠিক আছে, মানে চাইলেই পারতো একটা হোয়াইট শার্ট পরিয়ে দিতে, আরও সেক্সি লাগতো, আরও সুন্দর লাগতো দেখতে, বাট সেটা কিন্তু করেনি। ওইটাই হচ্ছে মাটির কাছে টানটাকেও রেখেছে, আবার একটা লার্জার দেন লাইফ ফিলটাও দিয়েছে। তো এইটা না ডিরেক্টরের সেন্সিবিলিটি। আমাদের এখানে এরকম কোনো ডিরেক্টর নেই, উঠেও আসবে না। আসবে কি করে? আমাদের এখানে যারা ভালো কাজ করতে চাইছেন বা যারা করছেন, তাদের কোনো স্কোপ নেই। আমাদের এখানে নতুন ডিরেক্টরদের কোনো স্কোপ নেই। আমাদের এখানে নাটক বানানোর জন্য যে পরিস্থিতিটা দরকার, সেটা আমাদের এখানকার ফেডারেশন দেয় না। কারণ আমাদের এখানে গুপি শুটিং নিয়ে অনেক চাপ রয়েছে। তো এবার নতুন কোনো ছেলে অ্যাসপায়ারিং ফিল্ম মেকার, সে ধরো কমার্শিয়াল ছবি বানাতে চায়, কিন্তু তাকে না প্রডিউসার শুধু সুযোগ দিচ্ছে এমনটা নয়। আমার কাছে বক্তব্য হচ্ছে তাকে মানে তাকে কোনো পরিবেশই দেওয়া হচ্ছে না। তাকে বলা হচ্ছে যে না, এখানে বানানো যাবে না, এখানে বানাতে গেলে তোমাকে বড় কোনো প্রডিউসার ধরে নিয়ে আসতে হবে, এবং তার সাথে বড় ছবিই বানাতে হবে। এবার যখন বড় প্রডিউসার ধরে নিয়ে আসছে একটা নতুন ছেলে, আহ, যদিও বা সে কোনো রকমভাবে সাকসেসফুলি ধরেও আনতে পারে, তাহলে তাকে একটা বড় বাজেটের ছবিই বানাতে হচ্ছে, তাকে একটা বড় ছবিই বানাতে হচ্ছে বড় সুপারস্টারকে নিয়ে, কারণ প্রডিউসার তো ইনভেস্ট করবে না মানে নতুন কোনো স্টারের ওপরে। তো এইটা হচ্ছে প্রবলেম আমাদের এখানে। কিন্তু ওখানে না অডিয়েন্সও, আমি এটা বলবো যে অডিয়েন্স অনেক বেশি ওয়েলকামিং, অডিয়েন্স অনেক বেশি যে বাংলা ছবি দেখবো, বাংলা ছবির ইয়ে করবো, নাহলে আজকে জঙ্গলির মতন ছবি চলতে পারে না ওখানে। আমাদের এখানে হলো তো সবার আগে বলতো যে ভাই চার্লির থেকে তুমি কুকুরটাকে রিপ্লেস করে মেয়ে বানিয়ে দিয়েছো, দ্যাটস ইট, জঙ্গলি, এটাই কনসেপ্ট। কিন্তু কি ভালো ইমোশনালি কানেক্ট করেছে ছবিটা, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। দেখো মানে এটা নয় যে তুমি বানাতে পারবে না, তোমার সোলটা নেই। যাই বানাক না কেন, ওরা সাকসেসফুলি বানাতে পারছে, এটা মানতেই হবে। যে বাংলাদেশ সাকসেসফুলি বানাতে পারছে, কমার্শিয়াল ছবি বানাতে পারছে, আমাদের এখানে পারছে না। তার অন্যতম রিজন হচ্ছে রাজা চন্দ্রকে দিয়ে হবে না, রবি কিনাকে দিয়ে হবে না। এরা না ওয়ান্স আপন এ টাইম ফাটিয়ে বানিয়েছে, এরা যখন এদের প্রাইম টাইমে ছিল, এরা যখন ইয়াং ছিল। আজকের দিনে দাঁড়িয়ে ইয়াং সেন্সিবিলিটি দরকার, নাহলে আমি পিছিয়ে পড়বো। আজকে আমি যে জায়গাটায় রয়েছি, আমি যেরকম ধরনের চিন্তাভাবনা করি বা যে থট প্রসেসে থাকছি, আজকে আমি যখন 40 বছর বয়স হয়ে যাবে, তখন একটা 20 বছরের বাচ্চা এসে বলবে আর তুমি কিছু জানো না, তুমি এটা এটা আমার ভালো লাগে না। তার সেন্সিবিলিটির সাথে আমার সেন্সিবিলিটি কিন্তু ম্যাচ করবে না। তো এই ইয়াং জেনারেশনকে ম্যাচ করানোর যে জায়গাটা, সেটা কিন্তু এই মেহেদী হাসান হৃদয়, রায়হান রাফি এরা করতে পারছেন। এবার এদের যদি তুমি দেখো, এদের মানে সেন্সিবিলিটিটাই ওরকম। এরা উঠেছে কোথা থেকে? নাটক, ওয়েব সিরিজ, এ ধরনের জিনিসপত্র করে। আমাদের এখানে সেই স্কোপটা আছে, তুমি বলো তো, একটাই মাত্র ওটিটি প্ল্যাটফর্ম। আমি বলছি না যে বাংলাদেশে 100টা ওটিটি প্ল্যাটফর্ম, কিন্তু ওদের ওখানে না নাটকের স্কোপটা বিরাট। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে নতুন কেউ উঠছে না, একটাই ওটিটি প্ল্যাটফর্ম, তারাই বলছে যে এত টাকা বানিয়ে ছবি বানাতে হবে, এত টাকা দিয়ে সিরিজ বানাতে হবে, তাদের বাজেটও দেওয়া হচ্ছে না। তো এইরকম একটা পরিস্থিতিতে আমাদের এখানে রয়েছে, এবং আমাদের এখানে নতুনদেরকে উঠে আসার কোনো জায়গাই নেই। তো আগে না আমরা হিরোদেরকে নিয়ে বলি যে শাকিব খান পারছে, দেবদা পারছে না, শাকিব খান পারছে, জিদ্দা পারছে না, সিয়াম পারছে, অঙ্কুশ পারছে না। এটা না এই এই জায়গায় নেই। ও সিয়াম কিন্তু দারুণ অভিনেতা, শাকিব খান কিন্তু দুর্দান্ত অভিনেতা, সিমিলারলি দেবদাও দুর্দান্ত অভিনেতা, জিদ্দাও দুর্দান্ত অভিনেতা, অঙ্কুশ দাও দুর্দান্ত অভিনেতা। অভিনেতাতে আমাদের কমতি নেই। আমাদের কমতি কিছু আছে জানো? রাইটারে কমতি আছে, ডিরেক্টরে কমতি আছে। আর সেটার জন্য একটাই জিনিস দরকার, এখানে যত নতুন রাইটার ডিরেক্টর আছে, তাদেরকে একটা স্কোপ করে দাও, যে ভাই তারাও ছবি বানাতে পারবে, তারাও একটা নাটক প্রডিউস করতে পারে, তারাও একটা নতুন নতুন করে নাটক ইয়ে করতে হয়। এবার তুমি বলো, আমাদের এখানে শর্ট ফিল্ম যদি কেউ বানায় বা কেউ যদি নাটক, কেউ দেখবে না।
কেউ দেখে না আমাদের এখানে, মানে অডিয়েন্সের না সেই জায়গাটাই নেই। তো ওখানে না ওই কালচারটা রয়েছে যে না আমরা নাটকও দেখবো, কি নাটক বানানো হচ্ছে দেখি। তো আমাদের ওখানে এই কালচারটাই নেই, আমাদের এখানে এই ব্যাপারটাই প্রবলেম, যে এটাও তো দেখবেই না, দর্শকও দেখবে না, তাই জন্য তাকে প্রডিউসারও প্রডিউস করবে না। এই সব দিক মিলিয়ে কিন্তু একটা হচপচ সিচুয়েশন তৈরি হচ্ছে পশ্চিমবাংলার জন্য, বিশেষ করে পশ্চিমবাংলার জন্য, কলকাতার জন্য, যারা কলকাতা ইন্ডাস্ট্রি বলে বাংলাদেশ থেকে। তো এটার জন্য এটা হচপচ সিচুয়েশন, কারণ ওরা দেখো একটা হরর ছবি হয়তো কালকে বানিয়ে দেবে এবং সেটা সাকসেসফুলও বানিয়ে দেবে হয়তো ওরা করে। তো ওটা না, ওটার জন্য নতুন সেন্সিবিলিটি দরকার। আজকে অভিরূপ বিশ্বাস, সরি, অভিরূপ ঘোষ তার সব থেকে বড় প্রবলেম হচ্ছে তাকে না জায়গায় দেওয়া হচ্ছে না। আজকে মৃগয়া দেখছি, দেখে মনে হচ্ছে ওয়াও কি বানানো হয়েছে। তো আমাদের এখানকার অডিয়েন্স কতটা সেই ছবিটাকে সাপোর্ট করছে। তো মানে এবং এটাও একটা জিনিস যে সেই ছবিটার ভিতরে কতটা বাঙালিয়ানা আছে, এটাও একটা সব থেকে বড় জিনিস। অনেক বেশি হলিউডিশ টাচ, অনেক বেশি মানে বাঙালির যে একদম একটা খাইয়া দিমু এই যে একটা জায়গা, ওরা ওটার সাথে রিলেট করতে পারছে। আমাদের এখানে দেখো, আমাদের এখানে এরকম কোনো ডিরেক্টর নেই যে একটা সুজিত রেণু দত্ত উঠে এসছে। মানে মরা মার্কেটে যদি একটা লোকও উঠে আসে তাহলে তাকে নিয়ে এরম সেলিব্রেশন হতে পারে। খাদানে তুমি দেখো না, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভেবেছিস, মানে ওই যে অ্যাকসেন্টটা উঠে এসেছে, ওই জায়গাটা উঠে এসেছে, ওই যে ওইটুকু জায়গাটা উঠে এসেছে, ওইটুকুতেই লোকে পাগল হয়ে গেছে যে এই লোকটা তো পারে, এই লোকটার তো সেন্সিবিলিটি আছে। কিন্তু সুজিত রেণু দত্তর বয়সটা কিন্তু 20-22 নয়। তো আজকে 20-22 একটা ছেলে, তার সেন্সিবিলিটি যেটা রয়েছে সেটা কিন্তু সে উঠেই আসছে না। তুমি তেলেগু ইন্ডাস্ট্রি তুলে দেখে নাও, তুমি আমাদের মানে বাংলা কেন, আমাদের ইন্ডিয়ার অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, তারা না প্রত্যেকে নতুনদেরকে একটা সুযোগ দেয়। তাদের একটা, আমি বাংলাদেশের সাথে কম্পারিজন করছি বলে আমি ওখানে দেখতে পাচ্ছি যে ওরা না নাটক নিয়ে আলোচনা করছে, ওদের না আরবান ছবিরও একটা সেক্টর রয়েছে। আমাদের এখানে প্রবলেম হচ্ছে, আমাদের এখানে সব কিছুতে রাজনীতি ঢুকে গিয়ে যে না ভাই এখানে এই ছবি বানানো যাবে না, ওই ছবি রিলিজ করতে দেওয়া যাবে না, তাই ছবি এই হবে। তো এই যে একটা জায়গা, এটাতে কিন্তু আমাদের মানে কি বলবো, শিল্পটা আরো বেশি হার্ম হচ্ছে। এটা আমি পরিষ্কার কথা। এবং নতুন পরিচালক, নতুন ডিরেক্টর, নতুন প্রডিউসার, তারা যদি উঠে না আসে, আমি ডেফিনেটলি শিওর যে বাংলাদেশ যে জায়গায় যাচ্ছে এখন তার সাথে কম্পিট করাই ইম্পসিবল হয়ে যাবে, ইম্পসিবল হয়ে যাবে। এবং তারা অনেক দূর এগিয়ে গিয়েছে। মানে একটা সময় ছিল যে সময় ওদের সাথে আমাদের কোনো কম্প্যারিজনই আসতো না, দার ভাই কি বানায়, এরকম একটা ব্যাপার হতো। তো এখন বলতে বাধ্য হচ্ছি যে কলকাতা থেকে বাংলাদেশ ইন টার্মস অফ ফিল্ম অনেক বেশি এগিয়ে গেছে। এবং ওদের কাছে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার নেই, মানে আমরা যে ক্যামেরা ইউজ করতে পারবো, আমরা যে টেকনিশিয়ান টিম ইউজ করতে পারবো, আমাদের কাছে যে অপরচুনিটিটা রয়েছে, ওদের কাছে কিন্তু সেই অপরচুনিটিটা নেই। ওদেরকে কিন্তু ইন্ডিয়াতে এসে শ্যুট করতে হয়। তুমি বরবাদ দেখে নাও, তুমি হয়তো রাক্ষস ক্ষেত্রেও তুমি দেখবে যে অনেক অনেক কিছু আমাদের ইন্ডিয়া থেকে হবে, এবং ওরা মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে অনেক কিছু আমাদের এখান থেকে নেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু মানে ওদের কাছে নেই, তাও ওরা করে দেখাচ্ছে। মানে এটাকে বলে ট্যালেন্ট, এটাকে বলে ট্যালেন্ট। এবং ট্যালেন্টকে যোগ্য কদর দেওয়া। তুমি বলছো যে পশ্চিমবাংলার বুকে কোনো বাচ্চা ছেলের ট্যালেন্ট নেই, যদি থাকে সে বম্বে চলে যাচ্ছে, যদি থাকে সে সাউথে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? আমার খুব খারাপ লাগে। আমি এখানে আমারই বন্ধু প্রীতম, ও কাজ করতো, ও মানে টুকটাক শর্ট ফিল্ম ইত্যাদি বানিয়েছে। ও না মানে এখানে একটা সিনেমা রিলিজ করলো উগ্র, দেন তারপরে উগ্রর পরে ও চলে গেল, ও নেই এখানে। ও বললো আমি তেলেগু ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করবো। কেন? কারণ ওকে সেই পরিবেশটাই দেওয়া হচ্ছে না আমাদের টলিউডে। তো এইটা হচ্ছে আমাদের টলিউডের মেন প্রবলেম। সুপারস্টাররা এর জন্য দায়ী নয় শুধুমাত্র। সুপারস্টার তো তৈরি করতে হবে, তার জন্য না ফ্রেশ ফ্রেশ মাইন্ডসেট দরকার, যে ভাই আজকের দিনে কি চলছে, সাইকোটিক মাইন্ডসেট, এবং সেটাকে বিলিভও করতে হবে। এরম নয় যে আজকের দিনে কি চলছে চলো তুলে বানিয়ে দিই, এরমও নয় ব্যাপারটা। মানে এই জায়গাতে গেলেও কিন্তু ব্যাপারটা হবে না। মানে যেটা করে মেহেদী হাসান হৃদয়, সে কিন্তু সেটা ভেবে এবং সে সেটা বিশ্বাস করে ক্রাফটের সঙ্গে যত্নবান হয়ে করে, যাতে দেখতেই একটা স্পার্ক ক্রিয়েট করে দেয় বা একটা হাউচাউ ক্রিয়েট করে দেয় যে আচ্ছা এমন কিছু করে দেবো, আমার শক ভ্যালু ক্রিয়েট করে দেবো প্রথম অ্যানাউন্সমেন্ট থেকে, যেটা নিয়ে আমার মানে রেগুলার ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গায় আলোচনা হবে। তো এটা না খুব সাকসেসফুলি মেহেদী হাসান হৃদয় করতে পেরেছে, বরবাদের সময়ও করতে পেরেছে, রাক্ষসের সময়ও করতে পেরেছে। জানি না কালকে পরবর্তী ছবিতে এসে কী করতে পারবে বা পারবে না, আই ডোন্ট নো। বাট এটা আমাদেরকে কোথাও গিয়ে রিয়েলিটি চেক দিচ্ছে এখনো অবধি বললেন না যে উপরওয়ালা মানে বারবার তোমাকে বলে যে ধাক্কা আসতে চলেছে, বড় রকম ধাক্কা আসতে চলেছে, এবার নিজেকে শুধরে নাও, এবার বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে এসো। এই ব্যাপারটা আমাদের এখান থেকে যদি, আমার খুব ভালো লাগতো যদি আমাদের ফেডারেশন বা আমাদের এখানকার তরফ থেকে বলা হতো যে আমাদের নতুন পরিচালকদের আমরা অলওয়েজ ওয়েলকাম জানাচ্ছি, তারা যা বানাবে তাদের একটা বানানোর একটা জায়গা এবং তাদের সেই বানানোর জায়গাটাকে একটা প্রদর্শনী জায়গাও আমরা করে দেবো। এবং সত্যিই তো হতেই পারে কেউ খুব ভালো বানালো, কে বলতে পারে। আজকে নাটক কি প্রত্যেকটা খুব ভালো হচ্ছে না? তো কিন্তু এই নাটক থেকে তো উঠে আসা আফরান নিশো। তো মানে এটাই হচ্ছে ব্যাপার। আমাদের এখান থেকে নতুন ইয়ে, আজকে অনির্বাণ ভট্টাচার্য কাজই পাচ্ছেন না। তো তিনি একটা হুলিগানিজমের মতন এরকম একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ করে, তুমি দেখো যে কটা গান বেরিয়েছে, এই দুর্গার যে গানটা বেরিয়েছে, ও মাই গড কি ভালো গান, বাট সেটা না পাবলিকের কাছে পৌঁছতেই দেওয়া হচ্ছে না, তাকে আর পরবর্তী কাজই করতে দেওয়া হচ্ছে না। তো এটা না আমাদের পশ্চিমবাংলার প্রবলেম, এটা সত্যি কথা বলছি, আমাদের এখানকার খুব বড় প্রবলেম এটা। তো আমার মনে হয় যে
এইটাকে সবার আগে চেঞ্জ হওয়া উচিত। বড় সুপারস্টাররা তখনই কাজ করবে, দেখো আজকে শাকিব খান মেহেদী হাসান হৃদয়কে বিশ্বাস করেছে, আজকে দেবদাও কিন্তু রাহুল মুখার্জিকে বিশ্বাস করেছে, সেও একটা কিশমিশের টেক নিয়ে এসছে, নতুন একটা ফ্রেশ জিনিস নিয়ে এসছে। তো এরমভাবে হবে না, শুধু আমি বারবার বলছি এরমভাবে হবে না। এবং বাংলাদেশে এই যে রিয়েলেনের যে প্রোডাকশন হাউসের মতো নতুন প্রডিউসাররা উঠে এলো বলেই তো একটা এরকম ফ্রেশ টেক উঠে এলো। কালকে কে বলতে পারে যে এই যে আরেকটা প্রডিউসার উঠে আসছে প্রিন্স সিনেমার মাধ্যমে, সেই টেকটা হয়তো আরও অন্যরকম হলো। এবার প্রডিউসার যখন ফ্রেশ হয়, তার যখন মাইন্ডসেট হয়, তার একটা অ্যাসপিরেশন থাকে, তার একটা খিদে থাকে অদ্ভুত, যে ভাই আমাকে প্রমাণ করতে হবে। এটা দেবদা দেখবে বারবার বলে, কিন্তু এটা না পুরনোদের ভিতরে থাকে না। পুরোনো বলে যাল ভাই আমি 10টা হিট দিয়েছি। সৃজিত মুখার্জির যেটা থাকবে সেটা তো আর একটা তোমার এই যে একাডেমি অফ ফাইন্যান্স বানিয়েছে তার ভিতরে তো সেটা থাকবে, তার ভিতরে অন্য অ্যাসপিরেশন থাকবে, অন্য একটা জায়গা থাকবে। তো এইটা না খুব খুব ডিপ আলোচনা হয়ে গেল হয়তো, খুব মানে একটা অন্যরকম আলোচনা। আমি হয়তো ভেবেছিলাম যে অনেকে বলবে যে তুমি হিরোদের নিয়ে আলোচনা করো, এই করো। বাংলাদেশ সত্যি বলছে এগিয়ে গেছে ইন টার্মস অফ কন্টেন্ট, ইন টার্মস অফ স্পেকটাকেল, ইন টার্মস অফ তোমার কি যেন বলে কমার্শিয়াল এলিমেন্টস, পাবলিককে নিজের দিকে নিয়ে আসা এবং ভালো কমার্শিয়াল ছবি বানানো। আমাদের এখানে একটা টাইমে যেই দেখলো যে রিমেক ছবি চলছে না, তখন কি করলো, বাংলাদেশ কি করলো, তারা গোলুইয়ের মতন ছবিও বানিয়ে গেল, তারা খারাপ বাংলা বাংলা মানে কমার্শিয়াল ছবি হলেও বানিয়ে গেল। তো আমাদের এখানে প্রবলেম হচ্ছে আমরা সব ছেড়ে দিলাম, আমাদের সুপারস্টাররাও ছেড়ে দিল, আমাদের স্টারেরাও ছেড়ে দিল, সবাই আরবান ছবি বানাতে চলে গেল। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমাদের ইন্ডাস্ট্রিতে হঠাৎ করে কৌশিক গাঙ্গুলি যে ছবি বানায় সবাই সেই ধরনের ছবি, শিবুদা যে ছবি বানাচ্ছে সেই ধরনের ছবি সবাই বানাচ্ছে। কেন? ওরা কিন্তু এটা করেনি, ওরা ওদের কনভিকশন, ওদের ওদের বিলিফটা ওরা ছেড়ে দেয়নি। অনেকগুলো প্রবলেম আছে জানো তো টলিউডের সাথে ঢালিউডের, যে কারণে ঢালিউড এগিয়ে যাচ্ছে, এগিয়ে কিন্তু যাচ্ছে ভাই। এটা এটা মানে চোখের সামনে ক্লিয়ার, যে আজকে রাক্ষসের ফার্স্ট লুক দেখে এটা বলতে বাধ্য হচ্ছি যে শুধু শাকিব খান নয়, আজকে সিয়ামা আহমেদও কিন্তু আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। কিন্তু কি আক্ষেপজনক ব্যাপার যে সেটাকে মানে সেটা আমরা পারছি না, সেই সেই ক্যাটাগরিটাকে আমরা আজকে বম্বেও একটা সাইয়ারা বানাচ্ছে, একটা ধুরন্ধর বানাচ্ছে, আমরা পারছি না। আজকে একটা স্ত্রী হচ্ছে, আমরা পারছি না। আরে ভাই আমরাও তো বানাতে পারি, এমন তো নয় যে আমরা কিন্তু একটা ফ্রেশ ডিরেক্টর দরকার। তুমি এটা বলতে পারো না একটা নতুন ডিরেক্টরের হাতে ধরিয়ে যে স্ত্রীর মতন কিছু একটা বানাও, সিডি ধরিয়ে দিই। এটা এটা যেরকম ভুল, সেরকম একটা ডিরেক্টর যদি নিজে থেকে বানাতে আসে, তাকে তো গলা টিপে মেরে ফেলা হচ্ছে প্রথমেই। একটা ডিরেক্টর, একটা প্রডিউসার, একটা নতুন ফ্রেশ টেক, একটা নতুন রাইটার, কি সুন্দর। আমি অর্ণবদার লেখাটা পড়ছিলাম, অর্ণবদা বলছে যে কোনো রাইটারের কোনো মানে ক্রেডিবিলিটিই নেই আমাদের এখানে, কেউ নামই দেয় না, কেউ ইয়েই করে না, কোনো টপ মিডিয়া তাদেরকে ডাকেও না, এ করে না। অথচ এই যে যত ডায়লগ শুনছো, যত বড় বড় জিনিস শুনছো, সব রাইটারদের ক্রেডিট। মানে আজকে সেটা শুভদীপ দা হোক প্রজাপতির জন্য, হোক সেটা অর্ণব দা, হোক সেটা অরিত্র দা, মানে অরিত্র দাদের যে টিমটা রয়েছে তারা, তো এটার ক্রেডিট কিন্তু তাদের। তো আজকে একটা পথিকৃৎ বাসু উঠে আসছে ঠিকই, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দিই, কিন্তু আরও এরকম দরকার। পথিকৃৎ বাসু কিন্তু অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে। তো আমার মনে হয় যে নতুন ফ্রেশ এই যে নাটক কালচারটা, এই জিনিসটা আমাদের এখানে উঠে আসা উচিত, যে একটা শর্ট ফিল্ম কনসার্ট, একটা শর্ট ফিল্ম, মানে এইটা কিন্তু আজ থেকে 10 বছর আগেও না বেশ নন্দনে বেশ জমজমাট হয়ে হতো আর কি। এখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালটা এরকম হয়ে গেছে, যার যেরকম, যার যত ক্ষমতা তার তত জায়গা। তো একটা এত ফ্রেশ কিছু উঠে আসছে না, নতুন কোনো টেক উঠে আসছে না। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে দেখবে। খুব খুব ডিস্টার্বিং, খুব প্রবলেমেটিক এটা আমাদের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য। কারণ শুধু সুপারস্টার দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না, এটা আমি বারবার বলছি। শুধু মেগাস্টার, সুপারস্টার বা স্টারেরা যে ছবি করবেন তাই দিয়ে, আজকে স্টার তৈরিও করতে হবে, স্টার মেকার ডিরেক্টর দরকার। তারা কোথায়? একটা রাজ চক্রবর্তীর পরে তুমি আর একটা এক্সাম্পল দেখাতে পারবে যে লোকটা স্টার তৈরি করেছে? নেই। কবে রাজ চক্রবর্তী এসছে তুমি ভাবো, মানে কবে থেকে রাজ চক্রবর্তী শুরু করেছে? যে 99 সাল থেকে বোধহয় শুরু করেছে, তারপরে আজকে এতদিন ধরে মানে নতুন কেউ নেই। তো এইটা হচ্ছে প্রবলেম, এবং সেই রাজ চক্রবর্তীও বানাচ্ছে সন্তান। আমাদের টেকটাই এরকম হয়ে গেছে যে আমরা আমরা কমার্শিয়াল, আর কমার্শিয়াল ছবি দেখবে কারা? ইয়াং জেনারেশন। বাংলাদেশে ইয়াং জেনারেশন অ্যাভেলেবেল রয়েছে, আমাদের এখানে ইয়াং জেনারেশন চলে গেছে ভাই। কেউ হয়তো মুম্বাইতে শিফট করে গেছে, কেউ হয়তো এতে শিফট করে গেছে, ব্যাঙ্গালোরে শিফট করে গেছে, তারা হয়তো কাজ করছে সেখানে, আমাদের এখানে কাজ নেই। তো সব কিছু না ইন্টারকানেক্টেড, আমাদের সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশনটা এত বেশি মানে ডেঞ্জারাস, ডেডলি, যে আমাদের মানে ওভারকাম করা এখন যে জায়গাটায় রয়েছে, আমরা বাংলাদেশের সাথে আরো হয়তো কম্পিটই করতে পারবো না। বাংলাদেশ এগিয়েই যাবে, এগিয়েই যাবে। মানে ওরা ওরা যেভাবে এগিয়ে গিয়েছে, আজকে একটা মেডিয়েশন নিতে হচ্ছে, কালকে একটা তারপরে ওই প্রিন্সের যে ডিরেক্টর রয়েছে সে উঠে আসছে, দেখো কতগুলো নতুন ডিরেক্টর উঠে আসছে ওখানে, এবং তারা কত সুন্দর সুন্দর হিটও দিচ্ছে, কারণ তারা ওই পাবলিকের পালস বুঝে ছবি বানাচ্ছে। কিন্তু আজকে আমাদের এখানে পাবলিকের পালস বুঝে ছবি বানানোর লোক কি নেই? তারা কি বানাতে চায় না? তারা কি এরকম হতেই পারে যে আমাদের জেনারেশন থেকে হয়তো কত মানুষ আছে যারা কমার্শিয়াল ছবি বানাতে চায়। কত লোক তো এসে কমেন্ট সেকশনে লেখে যে দাদা এইটা একটা গল্প লিখেছে, ওই একটা গল্প লিখেছে, সেই একটা গল্প লিখেছে, বাট তাদেরকে পাত্তা কে দেয়? এইটা হচ্ছে ব্যাপার।
কিন্তু দেখো আজকে বাংলাদেশের নাটকে কিন্তু পাত্তা দেওয়া হয়, যে কারণে আজকে একটা মেহেদী হাসান হৃদয় উঠে আসছে, একটা রায়হান রাফি উঠে আসছে। সেটাই হচ্ছে প্রবলেম। সেটা হচ্ছে এবং আরবান সেক্টরে একটা হাওয়ার মতন ডিরেক্টর উঠে আসছে, ফিল্ম মেকার উঠে আসছে। তো সেটাও কিন্তু আহ, মানে একদিক দিয়ে দরকার। একটা কারাগারের মতন সিরিজ উঠে আসছে, তাকদিরের মতন সিরিজ উঠে, মানে সব দিক দিয়ে, মানে ইন টার্মস অফ কোয়ালিটি সেটাতেও, মানে তুমি যদি আরবান সিনেমা দেখো সেটাতেও বাংলাদেশ এগিয়ে গেছে, তুমি যদি কমার্শিয়াল ছবি দেখো সেটাতেও বাংলাদেশ এগিয়ে গেছে, এবং আমরা সব দিক দিয়ে পিছিয়ে গেছি। তার মূল রিজন কিন্তু আমার মনে হয় এক তো রাজনীতি, আর এক তো মানে সবকিছু ইন্টারকানেক্টেড, এতগুলো জিনিস রয়েছে যে বলার বাইরে, মানে বলার বাইরে। এবং আজকে তুমি বলো মেহেদী হাসান হৃদয়কে নিয়ে আজকে রায়ান রফিকে নিয়ে লায়ন বানানো হচ্ছে। আমি জানি না যে রায়ান কোনোদিন ফ্লোরে যাবে কিনা। তো রায়ান রফি কি জানে পশ্চিমবঙ্গের যে টেক বা তাদের যে এখানকার যে মানুষজনের যে মাইন্ডসেট, সেটা কি সত্যি রায়ান রফি জানে? মেহেদী হাসান হৃদয়কে নিয়ে এসে যদি আজকে দেবদা একটা ছবি করেন, একটা রাক্ষসের মতন ছবি করেন বা একটা বরবাদের মতন ছবি, ওয়ার্ক করবে? না বন্ধুরা, উত্তর হচ্ছে না। কেন বলছি? কারণ মেহেদী হাসান হৃদয় বাংলাদেশের টেকটা জানে, কি দিলে বাংলাদেশ খুশি হয়। তো সেই জিনিসটা আমাদের এখানকার ডিরেক্টরকেই জানতে হবে। ঠিক আছে, একটা স্টার মেকার ডিরেক্টর উঠে আসতে হবে। ওখানে কত স্টার মেকার ডিরেক্টর নতুন নতুন উঠে আসছে, এটা কিন্তু একটা বড় সড়ো প্রবলেম, এটা কিন্তু বলতে হবে। এবং তার জন্য দরকার মানে কি আতশ কাঁচ নিয়ে এখন সুপারস্টার ডিরেক্টর খুঁজতে পারবে না তো। তার জন্য দরকার ভালো নাটক বানানো, ভালো কাজ করা, এবং তার একটা ফেসিলিটি তৈরি করে দেওয়া, যেটা বাংলাদেশ নতুনদের জন্য একটা ফেসিলিটি তৈরি করে দিয়েছে। ভাই 2 লাখ টাকাতেও তুমি একটা নাটক বানাতে পারো, তুমি এটা কাজ করতে পারো। তো আমাদের এখানে প্রবলেম হচ্ছে, তোমাকে মিনিমাম বলে দিচ্ছে 30 লাখ টাকার কমে কোনো ছবি হবে না, কিছু হবে না, কিছু বানানো যাবে না। এবং তুমি যদি 2 লাখ টাকাতে একটা নাটকও বানাতে যাও, তাতেও 10টা গিল্ডের মেম্বার এসে বলবে যে এখানে শ্যুট করতে দেবো না, এখানে এই করতে দেবো না, আমাদের মেম্বার নিয়ে কাজ করতে হবে। এই যে একটা মানে একটা নিজের মতন করে একটা নিজের মতন করে একটা ইন্ডিপেন্ডেন্ট বানাবো, সেইটার জায়গাটা কিন্তু থাকছে না। তখনই কিন্তু হয়ে যাচ্ছে ব্যাপারটা অনেক বেশি বাজারি। এবং যখনই হয়ে যাচ্ছে বাজারি, তখনই আর মানে সেই ডিরেক্টরটার একাকিত্ব, নিজস্বতা, সেগুলো কিচ্ছু থাকছে না। সে সেই কারণে হয়তো তেলেগুতে গিয়ে স্ট্রাগল করবে, সেই কারণে হয়তো মুম্বাইতে গিয়ে স্ট্রাগল করবে, তাই না? তো এটা কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির প্রবলেম, মানে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির প্রবলেম। তো যে কারণেই ওরা রাক্ষস বানাতে পারছে, ওটা বরবাদ বানাতে পারছে, আমরা পারছি না। এবং একটা বাজেট দিক দিয়ে তো প্রবলেম বটেই, যে তুমি ভাবো না আজকে শাকিব খানকে নিয়ে একটা 15 কোটি টাকা ছবি আরামসে মাউন্ট করে দিচ্ছে প্রডিউসার, এবং নতুন প্রডিউসার এসে তারা বিশ্বাস করছে সেটা। আমাদের এখানে কি সেটা করবে কেউ? এইটা হচ্ছে সব থেকে বড়, আমাদের এখানে কি সেটা করবে কেউ? করবে না। আমাদের এখানকার স্টারদের নিয়ে দুম করে একটা মাউন্ট করে দেওয়া, আমার মনে হয় না দুম করে সেটা করবে কেউ। দেখছোই তো, একটা রঘু ডাকাত বানাতে গিয়ে মানে এসবিএফ চিন্তা করছে কবে একটা খাদান সাকসেসফুল হবে, তবে এসবিএফ একটা রঘু ডাকাত বানাবে। আজকে রঘু ডাকাতের যে বক্স অফিস কালেকশন, তাতে রঘু ডাকাত সাকসেসফুল তো ছবি হয়েছে ডেফিনেটলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এসবিএফ কালকে আরেকটা কমার্শিয়াল ছবি বানাবে না দেবকে নিয়ে, একটা পরাঞ্জয় বানাবে না দেবকে নিয়ে। কারণ ওই অডিয়েন্সটা এসবিএফ দেখে নিল না, ভাই আমি তো পেলাম না সেই অডিয়েন্সটা। তো দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি, দিস ইজ দ্য প্রবলেম। আমাদের অডিয়েন্সের প্রবলেম আছে, আমাদের রাজনৈতিক পরিস্থিতি ঠিক না, আমাদের মানে সব দিক দিয়ে। এবং তুমি যদি বলো আমরা শুধু কাঁদুনেই গাইছি যে এটা ভালো না ওটা ভালো না, বাংলাদেশের তো এরকম একটা আন্দোলন হয়ে গেল। ওদের কি খুব ভালো পরিস্থিতি রয়েছে ওখানে? মানে বাজার দর যেটা, ওখানে যা মানুষের অবস্থা বা মানুষের যা সাইকোলজিক্যাল সিচুয়েশন, সেটা ঈদ ছাড়া সিনেমা চলে না। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশও রয়েছে, কিন্তু তারপরেও তারা কি সুন্দর কন্টেন্ট বানাচ্ছে, কি সুন্দর তারা আহ, জিনিসপত্রকে নিয়ে আসছে। এবং বারবার বলছি, ওদের ওখানে ফিল্ম সিটি নেই, আমাদের এখানে রামোজি ফিল্ম সিটি ধরো, আমাদের কলকাতাতেও রয়েছে কত স্টুডিওজ, সেটা কিন্তু মানে বাংলাদেশে নেই, সেই অপরচুনিটিটাই নেই। একটা সময় ছিল যখন আমরা টলিউড যে বাজেটে সিনেমা বানাতাম, ওরা তার অর্ধেকেরও অর্ধেক বাজেটে সিনেমা বানাতো, মানে 1 কোটি 2 কোটি ওদের ম্যাক্সিমাম বাজেট হতো বাংলাদেশের। ঠিক আছে, আজকে যখন বলছি ভিডিওটা বড়ই হচ্ছে, তখন বলে দিই যে 1 কোটি 2 কোটি বাজেটে বাংলাদেশ সিনেমা বানাতো। এখন হয়ে গেছে টলিউড 6 কোটিতেই ম্যাক্সিমাম সিনেমা বানাতে পারে, 6 কোটি থেকে 7 কোটি, তার বেশি যেতে পারে না। বাংলাদেশ কিন্তু 15 কোটি সিনেমা বানাচ্ছে। তাহলে ওরা নিজেদেরকে কতটা আপগ্রেড করে নিয়ে গেছে, কতটা নিজেদেরকে এগিয়ে নিয়ে গেছে, তুমি ভাবো। যে আজকে ওরা ইন্ডিয়াতে এসে কে সেরা সেরা স্টুডিওতে গিয়ে শুটিং করে ফেলছে, আমরা বাংলা, আমাদের ইন্ডিয়া, আমাদের নিজস্ব দেশ, আমরা এখান থেকে এখানে গিয়ে মানে মুম্বাইতে গিয়ে শুট করতে পারছি না, আমরা বেনারসে গিয়ে সেই লেভেলে শুট করতে পারছি না, বা আমরা হয়তো কে সেরা সেরা স্টুডিওতে ঢুকতে পারছি না। এটা প্রবলেম, এটা বাংলাদেশ থেকে এসে করে দেখিয়ে দিচ্ছে তারা। তার মানে ট্যালেন্ট তাদের রয়েছে, আমাদের এখানে ট্যালেন্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা তো সব থেকে বড় রিজন, এটা তো সব থেকে বড় জায়গা, চোখের সামনে চোখের আঙুল দিয়ে দেখা যাচ্ছে। যেটা সত্যি কথা সেটা সত্যি কথা, সেটা চিরকাল মানে সেটা খুব হার্শ হলে, খুব তেতো হলেও সেটা সত্যি কথা, যে ভাই আজকে বাংলাদেশ করে দেখিয়ে দিচ্ছে। আজকে রাক্ষসের যে অ্যানাউন্সমেন্টটা এসছে, সেটা যার সাথেই তুমি কম্প্যারিজন করো, যাই করো না কেন, তুমি বলতে তো বাধ্য যে বাহ কি সুন্দর বাঙালিয়ানা আছে। চাইলেই তো, ওই যে বললাম, চাইলেই পারতো পায়ে একটা জুতো পরিয়ে দিতে সাদা রঙের, পারায়নি, পুরো খালি পায়ে বাথটবের ওপরে রেখেছে। এরকম একটা অ্যানাউন্সমেন্ট আমাদের এখান থেকে কেউ বানাতে পারে না, পারবে না।
বিশ্বাস করো এই জিনিসটা দেখার পরে লোকে বললো আচ্ছা ওরা এত ভালো বানিয়ে দিল। এই ফ্রেশ টেকটা আমার মনে হয় এই মাথাটা মানে এই যে ব্রেন থেকে যেটা আছে এটা একটা রাজ চক্রবর্তীও বানাতে পারবে না। কিন্তু এটা যদি তুমি আমাদের এখানে তৈরি হতো, আজকে অঙ্কুশ যদি এরকম একটা কিছু করতো, কি হাউচাউটা হতো তুমি বলো, কি লেভেলের লোকের ক্রেজি জিনিসপত্র হতো তুমি বলো। সেটা কিন্তু করতে পারছি না আমরা, এটা আলটিমেট প্রবলেম। ঠিক আছে, এবং বাংলাদেশ একদিন 1 কোটি টাকার ছবি বানাতো, আজকে তারা 15 কোটি টাকার ছবি বানাচ্ছে। আজকে তারা বক্স অফিস মানে বক্স অফিসের দিকেও তারা এগিয়ে গেছে। মানে আমাদের ম্যাক্সিমাম বক্স অফিস ক্যাপ হচ্ছে ওই 25 থেকে 30 কোটি টাকা। 30ও আজ অব্দি ওঠেনি আফটার কোভিড। ওই 55 কোটি টাকা ম্যাক্সিমাম গেছে দেবদার ছবি, সুপারস্টারের ছবি। ওদেরও সুপারস্টারের ছবি 80 কোটি টাকার উপরে গেছে, বরবাদ। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে শাকিব খানের কথা বলছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওরা কিন্তু 80 কোটি টাকা অব্দি তুলে দিয়েছে নিজেদের বক্স অফিসটাকে, সে কিন্তু আমরা পারিনি। অথচ আমাদের কাছে সব রকম সুবিধা ছিল, শুধু নিজেদের মানে নিজেদের ভুলের জন্য, নিজেদের দোষের জন্য আজকে আমরা 6 কোটিতে আটকে গেছি, ওরা 15 কোটিতে চলে গেছে। কিন্তু ওরা শুরু করেছিল কিন্তু ওই বললাম 20 লাখ 30 লাখ দিয়ে। ওরা শুরু করেছিল 20 লাখ 30 লাখ দিয়ে, ওরা 1 কোটিতে উঠেছে, তারপরে 1.5 কোটিতে উঠেছে, 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি, এরকম ভাবে ওরা উঠতে থেকেছে। এটার জন্য না দর্শক কিছুটা দায়ী, এটার জন্য না সব দিক দিয়ে দায়ী, এটা বলবই আমি কথাটা। যাই হোক, আমাদের খাদান যথেষ্ট চেষ্টা করেছে, কালকে খাদান 2 হয়তো আরো বেশি চেষ্টা করবে। কিন্তু একটা সুজিত ঋণ দত্ত দিয়ে আমি বারবার বলছি ইন্ডাস্ট্রি চেঞ্জ করা যাবে না। একটা সুজিত ঋণ দত্ত দিয়ে, একটা মেহেদী হাসান হৃদয় দিয়ে যেরকম কিছু হচ্ছে না। তুমি দেখো ওদের ওখানে কতগুলো নতুন ডিরেক্টর তৈরি হয়েছে, যারা একটা হাওয়ার ডিরেক্টরও একটা অসাধারণ কাজ বানাচ্ছে, সেটা নিয়ে সবাই আমাদেরকে রিকোয়েস্ট করছে। আমরা তো যতই হোক আমরা তো প্রতিবেশী দেশ, আমাদেরকে কেন রিকোয়েস্ট করা হচ্ছে রিয়াকশনের জন্য? তুমি জাস্ট ভাবো যে এটা হচ্ছে দর্শকের ভিতরে ক্রেজ একটা কাজ নিয়ে, মানে একটা আরবান ছবি নিয়ে এই ক্রেজটা রয়েছে। তুমি বলো না আমাদের এখানে যে ছবিটা আছে এই যে অর্ধাঙ্গিনী 2, আবার অর্ধাঙ্গিনী বা ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে কেউ কেউ মানে আমাদেরকে রিকোয়েস্ট করবে? আমাদের নিজেদের লোকেরাই আমাদেরকে রিকোয়েস্ট করবে না তো? তাহলে তো এইটা হচ্ছে প্রবলেম, এটা হচ্ছে আমাদের এখানকার প্রবলেম। মানে আমাদের আমাদের এখানে আরবান ছবি নিয়েও কারোর ইন্টারেস্ট নেই, আমাদের এখানে কমার্শিয়াল ছবি নিয়েও কারোর ইন্টারেস্ট নেই। তা থাকবে কেন? যদি শকিং ভ্যালু দিতে পারতো, যদি সত্যি পাবলিককে এন্টারটেন করতে পারতো, তাহলে থাকতো। সেটা করতে পারছে না, বাংলাদেশ পারছে। খুব সিম্পল কথা ভাই, খুব সিম্পল কথা। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তবে আমার মনে হলো যে এই কথাগুলো না বলা উচিত, কি হবে বলে। মানে আমি চিৎকার করে তো কোনো লাভ নেই। আমাদের এখানে কি সিচুয়েশন বদলে যাবে? না, কোনোদিন বদলাবে না। তাই আমরা কিন্তু পিছিয়েই থাকবো। এবার পিছনোটা একটা এক্সট্রিম লেভেলে চলে যাবে। বাংলাদেশ হয়তো কালকে 100 কোটি টাকা মারবে, পরশু হয়তো 200 কোটি টাকা মারবে। ঠিক আছে, তো ওদের যেরকম একটা পাইরেসি হয়ে গেলে ছবি দেখে না লোকে, তো পাইরেসি হওয়াটা ওদের একটা চাপ। আমাদের এখানে পাইরেসি হয়ে গেলে লোকে ছবি দেখে। তো এত সুযোগ সুবিধা রয়েছে আমাদের এখানে, তারপরেও আমরা বানাতে পারছি না। তার মানে কতটা পিছিয়ে রয়েছে আমরা চিন্তা করো। অথচ ওরা শুরু করেছিল কিন্তু অনেক পিছনে থেকে। ওদের আজ থেকে 10 বছর আগের ছবি দেখো, আর আমাদের 10 বছর আগের ছবি, কোয়ালিটি বিচার করো, তাহলে বুঝতে পারবে। আর আজকের ছবি দেখো, আমার দুটো ছবির এবার কোয়ালিটি বিচার করো, বুঝে যাবে যে আমরা পারছি না। বাংলাদেশের কারোর ইন্টারেস্ট জাগছে যে আমাদের একটা অসাধারণ কমার্শিয়াল ছবি এসছে, দেখি, জাগছে না। হয়তো খাদান নিয়ে খানিকটা জেগেছিল, কিন্তু বাদবাকি আর কোনো ছবি নিয়েই সেভাবে জাগছে না তাদের ইন্টারেস্ট। ভালো করে লক্ষ্য করে দেখবে, একটা টাইমে কিন্তু তারা দেবদার কি ছবি আসছে, জিদ্দার কি ছবি আসছে, এগুলো নিয়ে তারা খুব ওয়াকিবল ছিল, কারণ তাদের ইন্ডাস্ট্রিতে এত ভালো ছবি হতো না, এত ভালো কমার্শিয়াল ছবি হতো না। কিন্তু আজকে তাদের ইন্ডাস্ট্রি এত ভালোই কমার্শিয়াল ছবি বানাচ্ছে যে আমরা কম্পিটই করতে পারছি না। মানে ওদের থেকে যদি ফ্রেশ মাইন্ডে টুকতেও যাই, তারপরেও আমরা পিছিয়ে থাকবো, এরকম একটা পরিস্থিতিতে চলে গেছে। আজকে একটা রায়হান রফি উঠে আসছে, আজকে একটা মেহেদী হাসান যদি উঠে যায়, কতগুলো ডিরেক্টর উঠে আসছে। আমাদের এখানে একটা নতুন পরিচালকের নাম বলো যে একটা মিনিমাম 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে। নতুন পরিচালক 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে। আদিত্য ধার তো ধুরন্ধর দিয়ে দিয়েছে একটা 450 কোটি টাকার এখন অব্দি বক্স অফিস। বা আজকে বম্বেতেও তুমি দেখো সাইয়ারা দিয়ে একটা বিরাট বিরাট ক্রেজি জিনিসপত্র হয়ে গেছে, নায়ক উঠে এসছে নতুন। বলো তুমি আমাকে এখান থেকে বাংলাদেশ হবে। এবং সিয়ামের পরে দেখে নিও, সিয়াম যদি পরবর্তী সুপারস্টার হয়, ওরা কিন্তু আরেকটা সুপারস্টার দাঁড়ও করিয়ে দেবে। কারণ নাটক থেকে একটা ছেলে আসবে, নাটকে যেহেতু ওই কালচারটা রয়েছে, ওই যে জিনিসটা রয়েছে, ওটা থেকে ঠিক একটা ছেলে আসবে, তাকে আবার ঠিক ব্যাকবোন করে আস্তে 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 তৈরি করে দেবে। শাকিব খানের পরে সিয়ামের পরে নিশ্চয়ই আরেকটা কেউ আসবে। তো আমাদের এখানে কিন্তু পারছি না, অথচ ট্যালেন্টের কি কমতি আছে? কুটকুটকে ট্যালেন্ট ভাড়া আমারে বাস। বাট ওই যে বললাম, এমন সিচুয়েশন হয়ে গেছে অসম্ভব। এবং আজও বলছি, এখনো বলছি, লাস্ট ভিডিওর একটাই কথা, বাংলাদেশ অনেক 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 এগিয়ে গেছে আমাদের থেকে, অনেক এগিয়ে গেছে। আজকে আমরা একটা ওইরকম হোয়াইট কস্টিউমে হোয়াইট রুমে ওরকম জিনিসপত্র ভাবতেই পারি না। এদিকে আমাদের এখানে জিজ্ঞাসা করলে লোকে ইংরাজি কপ চায়, 4টে হলিউডের ছবির নাম নেয়, কিন্তু বানাতে পারে না কেউ আর। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে অবস্থা। এবার বাদবাকি তোমাদের কার কি মতামত? আমি জানি এখানে বাংলাদেশের প্রচুর মানুষজন খুশি হবে, আর সেটা স্বাভাবিক নয় কি?
আজকে যদি আমার আমার ইন্ডাস্ট্রি এরকম উন্নতি করতো, আমিও খুশি হতাম যে বাহ দেখেছো কত উন্নতি করে এগিয়ে গেছে, কত ভালো জায়গায় রয়েছে। কিন্তু আমাদের এখানে হতাশাটা একটা বড় রকম হতাশা। আজকে বরবাদে কি লেভেলের ডায়লগ, তোমাকে ভালোবাসতে লেগেছে ১ সেকেন্ড, তোমায় ভুলতে লাগবে ন্যানো সেকেন্ড। এ ধরনের ডায়লগই আমরা তৈরি করতে পারছি না। যেটা ইয়াং জেনারেশন কানেক্ট করবে। তুমি ভাবতে পারবে না ওই ডায়লগটা নিয়ে পশ্চিমবাংলায় কি লেভেলে ভাইরাল হয়েছে ওই জিনিসটা। সবাই স্ট্যাটাসে দিচ্ছে। তার মানে একটা ডিরেক্টর নতুনদের বা ফ্রেশ মাইন্ড বা জেন জি যেটা, তাদের মাইন্ডসেট বুঝতে পারছে। জেন জির মাইন্ডসেট বুঝতে গেলে কিন্তু জেন জির মতন করে ভাবতে হবে। সেটা ভাবার মতন ডিরেক্টর নতুন ফ্রেশ কাউকে উঠে আসতেই হবে। আর সেটা আসার রাস্তাটাকে পুরো বন্ধ করে দিয়েছে, একদম তালা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, আমাদের টলিউড। তো হবে না ভাই, এভাবে হবে না। একটা দেব চেষ্টা করে হবে না, একটা জিৎ চেষ্টা করে হবে না। এখানে অ্যাম্বিয়েন্সটাই নেই। ওখানে একটা নাটকের অ্যাম্বিয়েন্স রয়েছে, বারবার এই কথাটা বলছি। নাটক থেকে যে কত মানুষ উঠে আসেন, সাবিলা নূর থেকে শুরু করে সবাই নাটক থেকে উঠে এসেছে। অ্যাক্টার্স বলো, সুপারস্টার বলো, ডিরেক্টর বলো, বা প্রডিউসার বলো, বা নতুন ফ্রেশ টেক বলো, গল্প বলো, সবকিছু। আমাদের সেই ফ্রেশ জায়গাটাই নেই, আমাদের ওই কালচারটাই নেই। বলতে বাধ্য হলাম আজকে। একটা বাংলাদেশের মতন দেশ, তারাও তাদের ফোন নিয়ে এগিয়ে গেল আমাদের থেকে, এবং এগিয়ে গেল মানে বীভৎসভাবে এগিয়ে গেল। এটা আমরা পারলাম না, আমরা ফেলিওর, এবং আমরা ফেলিয়ারই থাকবো। আমরা উন্নতি করতে পারবো না, এটা মেনে নিও আমার কথা। নেক্সট 5 ইয়ার্সে তো আমি অন্তত কোনো রকম কোনো আশা দেখছি না। একটা খাদান দিয়ে হবে না, বারবার বলছি। রান্নাবাটির ডিরেক্টর বলছে না, প্রতিমদি গুপ্ত, যে একটা খাদান দিয়ে হবে না, বা একটা একটা মানে সন্তান দিয়েও হবে না। নতুন টেক উঠে আসতে হবে, নতুন কিছু উঠে আসতে হবে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। 31 মিনিট ধরে আলোচনা করে ফেলেছি, আর মনে হয় কিছু বলার বাকি নেই ভাই। হতাশা ছাড়া আমাদের আর কিছু নেই। সারাক্ষণ আমরা কান্নাই কেটে যাবো, হতাশাই করে যাব। আমাদের ইন্ডাস্ট্রি আর উন্নতি করতে পারবে না, দেখে যাবো শুধু বাকি সব ইন্ডাস্ট্রি উন্নতি করছে। সেখানে বাংলাদেশ ইম্পর্টেন্ট একটা জায়গা থাকবে। ভাষা তো ওদেরও বাংলা।